আরে সাগর এখানে কি করছে? তার মানে আপুকে যে ছেলে দেখতে আসছে ওই সাগর। আচ্ছা রিয়া, আমি আর কতদিন ওয়েট করব? বাবা বারবার আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আমার মা কিছুতেই আপুর বিয়ে না দিয়ে আমার বিয়ের কথা ভাববে না। আজকে প্রিয়াকে দেখতে আসবে, একটু জলদি চলে আয়। তাই নাকি? তাহলে তো আজকে আমাকে তাড়াতাড়ি আসতেই হয়। কি বললো? সারপ্রাইজ, এখন বলা যাবে না। প্লিজ বলো না, দেখো আমার হার্টবিটটা কেমন বেড়ে গেছে। প্লিজ বলো না, এখন তো বলা যাবে না। সারপ্রাইজটা সারপ্রাইজই থাক। বাচ্চা বাবু তোকে দেখতে আসবে, তোর মনে তো লাড্ডু ফুটার কথা। মা হুট করে এসেই বললো তোকে আজকে দেখতে আসবে। তোর বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। মানে কি বাবা? আমি তো তোমাকে আগেই বলেছি আমি এখন বিয়ে করব না। ওই দেখ পাত্রী আসতেছে। ও আচ্ছা, এই তাহলে তোমার সারপ্রাইজ। এমন একটা ভাব নিচ্ছে মনে হয় সে আমাকে চিনেই না। অভিনয় করলে আই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? দুলাভাই একটু বড় ফোন হয়ে কথা বলতেছে। দুলাভাই মানে কিসব দুলাভাই? বিয়ে কি হয়ে গেছে নাকি যে এখনই দুলাভাই বলছিস? বড় বোনেরও বিয়ে হচ্ছে। যাক, খুব ভালোই হয়েছে, দুই বোনের একসাথে বিয়েটা হবে। তো বড় আপুর বিয়েটা হচ্ছে কার সাথে? তোমার সাথে। আমার সাথে? তোমরা জমজ? তোমরা যে জমজ সেটা তুমি আমাকে আগে বলবে না? আমি তো তোমাকে ভেবে বিয়েতে রাজি হয়েছি। এখন কি হবে বলো? এখন আমরা আপুকে বিয়ে করব। হ্যাঁ, সেটা ছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। কি বললাম? আরে ইনি হচ্ছেন মিস্টার সাগর। ওনাকে দেখে মনে হচ্ছে স্বাস্থ্য নিয়ে উনি বেশ সচেতন। কি তাই তো? আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আর আপনাদের এই ধারণা যে ভুল সেটি প্রমাণ করবেন মিস রিয়া। ইনি হচ্ছেন আমাদের গল্পের নায়িকা। কি ব্যাপার, তুমি এই ভর দুপুরে ব্যায়াম করতেছো কেন? ব্যায়াম করবো না তো কি করবো? তুই প্রত্যেক দিন মিনিমাম 2 ঘন্টা লেট করে আসো। আর এই 2 ঘন্টা তো হুদায় দাঁড়ায় দাঁড়ায় বোরিং হওয়ার কোনো মানে নাই। এর চেয়ে বরং ব্যায়াম করলে স্বাস্থ্যের জন্য একটু উপকার হয়। এই নিয়ে এত রাগ? আচ্ছা, আমি কালকে থেকে 2 ঘন্টার বদলে 1 ঘন্টা লেট করে আসবো। আচ্ছা রিয়া, আমি আর কতদিন ওয়েট করব? বাবা বারবার আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তুমি প্লিজ কিছু একটা করো। সাগর, তুমি তো জানো আমি ঘরের ছোট মেয়ে, আমার একটা বড় বোন আছে। আমার মা কিছুতেই আপুর বিয়ে না দিয়ে আমার বিয়ের কথা ভাববে না। না ভাবলেও ওনাকে ভাবাতে হবে যে তোমার বিয়ের বয়সটা হয়ে গেছে। আর তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বড় বোনকে বিয়ে দিচ্ছে না কেন? বিয়ে দিচ্ছে না নাকি বিয়ে হচ্ছে না? এই, একদম সাবধানে কথা বলবা। আমার আপু সম্পর্কে কেউ উল্টাপাল্টা কথা বলবে সেটা আমি সহ্য করব না। আর তুমি কি আমার বড় বোনকে দেখছো যে এরকম আজে বাজে কথা বলতেছো? শোনো, আমার বোন আমার থেকে অনেক বেশি সুন্দর। তোমার বোন সুন্দরী নাকি অসুন্দরী তা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তা জানার। তুমি জাস্ট শাশুড়ি মাকে বোঝাও তোমার বড় বোনের বিয়েটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়, তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। পরে যদি আমার বাবা আমাকে জোর করে বিয়েটা করিয়ে দেয়, সারা জীবন দেবদাসীন হয়ে থাকে। ঠিক আছে? তুমি কি মনে করছো তুমি বিয়ে করে নিবা আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? তো ছাড়তে বলছে কে তোমাকে? আমি তো চাই তুমি আমাকে ধরে রাখো। আর সেজন্যই বলছি শাশুড়ি মাকে বোঝাও। হ্যালো মা। হ্যাঁ রিয়া, তুই কোথায় রে? এই তো মা, একটা ক্লাস শেষ করলাম। শোন না, আজকে প্রিয়াকে দেখতে আসবে, তুই একটু জলদি চলে আয়। তাই নাকি? তাহলে তো আজকে আমাকে তাড়াতাড়ি আসতেই হয়। মা, তুমি কোনো টেনশনই করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ আচ্ছা মা। কি বললো? সারপ্রাইজ, এখন বলা যাবে না। প্লিজ বলো না, দেখো আমার হার্টবিটটা কেমন বেড়ে গেছে। প্লিজ বলো না, এখন তো বলা যাবে না। সারপ্রাইজটা সারপ্রাইজই থাক। এখন বলে তো মজাই শেষ। আমি যাই, বাই।
আরে বাই মানে তোমার সাথে তো আমার কথাই শেষ হলো না। কিরে মন খারাপ নাকি তোর? পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, তোর মনে তো লাড্ডু ফুটার কথা। মা হুট করে এসেই বললো তোকে আজকে দেখতে আসবে। শোন, পাত্র যেমনই হোক তুই কিন্তু রাজি হয়ে যাবি, তাহলেই তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মা বলছিলাম যে পাত্রপক্ষ প্রশ্ন জিজ্ঞেস করলে তুই ক্লিয়ার উত্তর দিবি। সেটাই। আচ্ছা, তোর কি কোনো পছন্দের ছেলে আছে নাকি? চুপ থাক, কি বলছিস তুই এসব? ও আমার মেয়ে, আমার পছন্দই ওর পছন্দ, তাই না রে মা? হ্যাঁ মা। আচ্ছা শোন, তোরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে নে, পরে চলে আসবো, ঠিক আছে? চল প্রিয়া। কোথায় যাচ্ছ? আমি একা যাচ্ছি না, তুই আমার সাথে যাচ্ছিস। কোথায় যাব? সেটা পরে দেখা যাবে, তুই আগে রেডি হয়ে যা। কিন্তু বাবা যাবো কোথায়? আমি বলবো তোকে, আগে রেডি হয়, তো দেরি হয়ে যাচ্ছে। যা 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 যা। ড্রাইভার চল। আচ্ছা বাবা, আমরা যাচ্ছিটা কোথায়? পাত্রী দেখতে যাচ্ছি। পাত্রী দেখতে মানে? কিসের পাত্রী? কার পাত্রী? কোথাকার পাত্রী? তোর বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। আমি আগেই দেখে রেখেছি, বিয়ের আগে তোর একটু দেখে নেওয়া উচিত না? মানে কি বাবা? আমি তো তোমাকে আগেই বলেছি আমি এখন বিয়ে করব না। হ্যাঁ, তুই বলেছিস তুই বিয়ে করবি না, সেটা তোর ব্যাপার। আমি বলছি তুই বিয়ে করবি, সেটা আমার ব্যাপার। আমার তো বয়স হয়ে যাচ্ছে, মরার আগে নাতি নাতির মুখটা তো দেখে যেতে চাই। বাবা তো এই যে আফামা, আপনি এখানে দাঁড়ায় রয়েছেন আর আপনার নামে খালামাই আমার লগে চিল্লাচিল্লি করতেছে। কেন? তোর সাথে চিল্লাবে কেন? মেহমানরা তো কাছাকাছি আয়া পড়ছে আর আপনারা কইছে বড় আফামনির লগে থাকতে। ও আচ্ছা, তুই মাকে গিয়ে বল আমি অনলাইনে ক্লাস করতেছি, আর আমি একটু পরে আসবো। যা যা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম সালাম। তুমি সাগরকে নিয়ে ভিতরে আসো। জি জি। তুমি এখানে? আমি এখানে মানে আমার একমাত্র খালতো ভাইয়ের বিয়ে, আর আমি আসবো না তা কি হয় বল? তার মানে তুমি আগে থেকে সবকিছু জানতা? আঙ্কেল আমাকে আগে থেকে সবকিছু বলে রেখেছি। তাহলে তুমি আমাকে কিছু বলনি কেন? কারণ বলিনি তুই আমাকে আসতে দিতি না।
আর আমার খাওয়াটাও মিস হয়ে যাবে। তোমার খাওয়া তোমার যদি এতই খাওয়ার ইচ্ছে থাকে তুমি আমারে আগে বলতা, আমি তোমার একটা নামি দামি রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াতাম। এমনিতেও তো এতিম মিসকিন গরিবদেরকে আমি খাওয়াই না। শান্ত ভাই, তুমি আমার যতই অপমান করো কোনো লাভ নেই। আজ আমি তোমার বিয়েতে তোমার সাথে যাবই। চল চল চল, ভিতরে চল। ঘুমটা দিয়ে অতির আগ্রহে বসে আছে। চল যাই, আয়, আয়। হ্যালো, আই, সে কখন থেকে ফোন দিচ্ছি, তুমি কল ধরছো না কেন? আমি তো বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ফোনটাও সাইলেন্ট করা ছিল। ও আচ্ছা, এখন কি করো? এখন শুয়ে আছি। তুমি কিন্তু আমাকে সারপ্রাইজের কথাটা এখনো বলনি। বলবো তো, সরাসরি দেখা হোক তারপরে বল। আমি এখানে কি করেন? কথা কইতেছি শুনতাছেন না? আমি পাত্রী দেখতে এসেছি। তো পাত্রী কি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন? যান ভেতরে যান। যাচ্ছি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি এই বাড়ির একমাত্র কাজের মাইয়া। জি। হাই স্যার, শরবতটা নিন না। জি। বাবা তোমরাও খাও। আমার দুটোই ছেলে, একজন দেশের বাইরে গ্রাজুয়েশন করছে, সে গ্রাজুয়েশন কমপ্লিট না করে বিয়ে করবে না। আমার তো বয়স হয়েছে, সেজন্যই ভাবলাম ওকেই বিয়ে করিয়ে দিই। আপনি খুব ভালো ডিসিশন নিয়েছেন ভাই সাহেব, খুবই ভালো ডিসিশন। আল্লাহ, কোনোভাবে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। পাত্রী আসতেছে। কি করতেছিস? বস, বস না। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। ও আচ্ছা, এই তাহলে তোমার সারপ্রাইজ। এমন একটা ভাব দিচ্ছে মনে হয় সে আমাকে চেনেই না। অভিনয় করলে তুমি। কিছু খা আপনি? ভাবি আপনার ছোট মেয়ে কই? ও আসলে অনলাইনে ক্লাস করছে, উপরে আছে। খুব ভালো, মাশাআল্লাহ। আপনার এই মেয়েও খুব সুন্দর, খুব ভালো। কি বলছে? আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? যে এইদিকে ভাইয়া। ও, চলো তো ভাই আমার সাথে। হ্যাঁ, চল যাই। আরে সাগর এখানে কি করছে? তার মানে আপুকে যেই ছেলে দেখতে আসছে ওই সাগর। আল্লাহ, এখন কি করি? আচ্ছা কাল তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই আমার পায়ের মতো পাড়া দিলি কেন? তোমার খাওয়ার জন্য পয়দা করছে। তুই এবারে খাওয়া নিয়ে কোথাও দিচ্ছিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভাই তুমি এত রাগ করতেছো কেন? রাগ করবো না, কি করবো? তুই যদি আমাকে খাওয়া নিয়ে কোথাও দিচ্ছিস তো আমি রাগ করবো না। ঠিক আছে যাও, তোমাকে আর খাওয়া নিয়ে কোটা দিব না।
বাবাকে যে কারণে বলো পাত্রীটা আমার পছন্দ হয়েছে, আমি একটু পাত্রীর সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ। কি ঠিক আছে, সত্যি তো। হ্যালো অনেক অনেক এখানে বলো, যাও। হ্যালো হ্যালো হ্যালো। এত বড় সাহস ওর, বিয়ের জন্য পাত্রী দেখতে আসছে আর আমাকে কি বলে আমি সাথে শুয়ে আছি। দাঁড়া, তোর 12টা আমি পাচ্ছি। আঙ্কেল, সাগরের পাত্রী পছন্দ হয়েছে। ও পাত্রীর সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাচ্ছে। আলাদাভাবে কথা বলার কি আছে? ভাই সাহেব, আমার মনে হয় ওদের আলাদাভাবে কথা বলা উচিত। এই সেলিমা, জি খালাম্মা। ওদেরকে একটু আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করে দিই। ভাই সাহেব, ওরা এদিকের ছেলে মেয়ে তো। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? দুলাভাই একটু বড় আফার লগে কথা কইতে চাই। দুলাভাই মানে কিসব দুলাভাই? বিয়ে কি হয়ে গেছে নাকি যে এখনই দুলাভাই বলছিস? থাক, তোর সাথে রাগারাগি করিস না। আয়, বেরোবি না, যা। যা। আচ্ছা, আলাদাভাবে কথা বলার কি দরকার? মাই বললো যে তোর আলাদা করে কথা বলে না, আলাদাভাবে কথা বলার কোনো দরকার নেই। কেন, কি সমস্যা? সমস্যার কি আছে? আর কথা যদি বলতেই হয় তাহলে আমি বলবো, তুই কথা বলতে পারবি না। শোন, আমি তোর বোন, বুঝছিস? আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আর তুই হচ্ছিস একটা বলদা, কি না কি ঝামেলা বাঁধিয়ে ফেলিস। তার চেয়ে বরং আমিই যাই, তুই যা। রিয়া শোন, রিয়া। কি করবো আমি এখন? এই, আরে আরে, কি কি করছো তুমি? আমি কি করছি? তোকে এমন জুতা পিটা করবো? কেন, কি করেছি আমি? বাসা শুয়ে থাকার কথা বলে তুই এখানে পাত্রী দেখতে আসছিস, আর আমাকে কি বললি? আমি তো আর ঘুমিয়ে পড়েছিলাম, অনেক টায়ার্ড। এই, এত মিথ্যা কথা কেন বলি আমাকে? মিথ্যে বলি আর যাই বলি, তুমি যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমাকে কি বলেছিলে? তোমার মা তোমার বড় বোনকে বিয়ে না দিয়ে তোমার বিয়ের কথা ভাববেই না। তো এখন কিভাবে দিচ্ছে শুনি? বিয়ে ঠিকই দিচ্ছে, কিন্তু আমাকে না, আমার বড় বোনকে। ও আচ্ছা, তোমার বড় বোনেরও বিয়ে হচ্ছে। যাক, খুব ভালোই হয়েছে, দুই বোনের একসাথে বিয়েটা হবে। তো বড় আপুর বিয়েটা হচ্ছে কার সাথে? তোমার সাথে। আমার আমার সাথে মানে? দেখো, আমার সাথে একদম মজা নিবে না তুমি। এই শোনো, আমি তোমার সাথে একদম মজা নিচ্ছি না। আমার বড়াপুর বিয়ে তোমার সাথেই হচ্ছে। মানে তোমরা জমজ? হুম। তোমরা যে জমজ সেটা তুমি আমাকে আগে বলবে না? আমি তো তোমাকে ভেবে বিয়েতে রাজি হয়েছি। এখন কি হবে বলো? এখন কি আর হবে? যা হবার তাই হবে। তুমি আমাকে বলেছিলে একটা সারপ্রাইজ দেবে, আমি তো ভেবেছি এটাই তোমার সারপ্রাইজ, সেজন্য আমি বিয়েতে রাজি হয়েছি। খুব ভালো করেছো, এখন আমার আপুকে বিয়ে করবে। হ্যাঁ, সেটা ছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। কি বললা? আরে এই এই খবর Key shifts minor. আমি আমার মনে হয় আমার ছেলে আপনার মেয়েকে ভালোই পছন্দ করছে। আর আপনারও যেহেতু কোনো আপত্তি নেই, ওদের বিয়ের বিষয়টা মনে হয় আপনার সেরেই ফেলবে। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। যত দ্রুত সম্ভব আমরা এই অনুষ্ঠানটা শেষ করে দিই। তাহলে আগামী শুক্রবারে হলে কেমন হয়? আমার মনে হয় খুবই ভালো হয়। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, আগামী শুক্রবারে। বাবা, কি রে? আমরা তাহলে আজকে উঠি? হ্যাঁ, আমাদের কথা তো শেষ। তাহলে আজকে উঠি না? আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবে। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বল। ছেলেটা দেখতে যেমন কুৎসিত তেমন মিথ্যাবাদী। তুই চিন্তা করিস না বোন, আমি তোর জন্য এর থেকেও ভালো ছেলে খুঁজে এনে দিই। কই, ছেলেটা দেখতে তো অতটাও খারাপ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মারও অনেক পছন্দ হয়েছে। তুই তো জানিস আমি মার মুখের উপর দিয়ে কোনো কথা বলতে পারি না। তো কি হয়েছে, আমি মাকে বুঝিয়ে বলবো, তুই চুপ কর। আইডিয়া, তোর অনলাইন ক্লাস শেষ হয়েছে? আশ্চর্য, এত করে বললাম যে প্রিয়াকে দেখতে বড় পক্ষ আসবে, কিন্তু তুই নিজেই গেলি না, উপরে বসে থাকলি। ওরা কি ভাবলো বলতো? মা, আমার ওই ছেলেকে পছন্দ হয়নি, তাই আমি চাই না আপুর সঙ্গে ওর বিয়ে হোক। আরে পছন্দ হয়নি মানে? আর তাছাড়া তোর পছন্দের কি দরকার? এই, তোর পছন্দ হয়নি মা? হ্যাঁ মা। এই যে, তাহলে তো হয়েই গেল। শোন, তোরও আস্তে আস্তে পছন্দ হয়ে যাবে। আর আরেকটা কথা, পাত্রপক্ষ কিন্তু প্রিয়াকে খুব পছন্দ করেছে এবং ডেটও ফিক্স করে গেছে, আগামী সপ্তাহে বিয়ে। কি, এত তাড়াতাড়ি বিয়ে? মা, তার মানে নিশ্চয়ই ছেলের মধ্যে কোনো ঝামেলা আছে, তা না হলে তো তাড়াতাড়ি বিয়ে করতে চায়। চুপচাপ, সবসময় একটা যন্ত্রণা বাজায়। তাই নাকি? আমি যত ঝামেলা বাজে, তাই না? ঠিক আছে, তোমরা যা খুশি তাই করো, আমি এর মধ্যে নেই। রিয়া, দেখ, বিয়ের পরে সংসার কিভাবে চলবে, বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ করবি, এগুলো নিয়ে তো তোর ভাবার কিছু আমি দেখছি না। আচ্ছা, বাপের কি টাকা পয়সা কম আছে বল? তোমাকে আমি বলেছি আমি এসব নিয়ে ভাবছি। তাহলে তুই কি নিয়ে ভাবতেছিস? সেই কখন থেকে মন খারাপ করে বসে আছে, ঘটনা কি বলতো? প্রেম করেছি ছোট বোনের সাথে, আর এখন বিয়ে করতে হচ্ছে আমার বড় বোনকে। মানে মানে আজকে যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম ও হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বড় বোন। বলিস কি? মানে তুই প্রেম করতি? মানে আমি জানতাম না, এটা আমার বিশ্বাস করতে হবে? ভাই, আমি কাউকেই জানাইনি। আচ্ছা, তুই তো শালা ভণ্ড প্রেমিক। হ্যাঁ, প্রেম করবি অথচ বিয়ে করবি না, এটা কোনো কথা? ভাই রে, আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, আর আমি এটা জানতামও না যে আমার গার্লফ্রেন্ড আর ওর বড় বোন জমজ। রিয়া আমাকে বলেছিল ও সারপ্রাইজ দিবে, আর ওর বড় বোন যখন আমার সামনে আসলো আমি ভাবলাম এটাই রিয়া আর এটাই বুঝি ওর সারপ্রাইজ, তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এখন কি হবে? কি আর হবে, যা হওয়ার তাই হবে। চলো। এটা কি কোনোভাবে সম্ভব? প্রেম করেছে আমার সাথে আর এখন নাকি বিয়ে করবে আমার বড় বোনকে। আপুকে বিয়ে করলে ও তো হয়ে যাবে আমার দুলা ভাই, আর আমি হয়ে যাবো ওর শালি। ছি 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 ছি। কি রে রিয়া, মা, তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস? কিছু হয়েছে? তুই কি রাগ করেছিস কারোর উপরে? দেখ, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর শুধু আমি না, তোর বোনেরও খুব পছন্দ হয়েছে। ছোটবেলা থেকেই তো তোকেও সব কিছু দিয়েছে, তুই যা চেয়েছিস তাই দিয়েছে। এখন ওর একটা ভালো ঘরে বিয়ে হতে যাচ্ছে, তুই যদি এরকম মুখ গোমরা করে বসে থাকিস তাহলে ওর কেমন লাগবে বল? তুই কি চাস না ওর একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হোক, একটা ভালো ছেলের সাথে বিয়ে হোক? মা, তুমি আপুকে বলে দাও এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, আমার পাত্র পছন্দ হয়েছে। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা ঠিক আছে। এই সেলিমা, সেলিমা, আমার ওষুধের বক্সটা কই? সেলিমা, সেলিমা, বক্সটা কোথায়? হ্যালো, বারবার কেন কল দিচ্ছ আমাকে? রিয়া, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু বিশ্বাস করো তখন আমার
কিছুই করার ছিল না। বাবা হুট করে এসে বললো তোর জন্য পাত্রী দেখতে যাব। সিচুয়েশনটা এমন ছিল আমি বাবাকে নাও করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম মেয়ে দেখতে গেলেই তার বিয়ে হয়ে যাচ্ছে না, কিন্তু সেই পাত্রী যে তোমার বড় বোন আর তোমরা দু বোনই যে যমজ সেটা তো আমার জানা ছিল না। আমি কোনো কিছু শুনতে চাইনি তোমার কাছে। আমরা দুজনকে ভালোবাসি রিয়া। তুমি প্লিজ কালকে আমার সাথে দেখা করো, এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। আমি তোমার সাথে দেখা করব না। কেন রিয়া? তুমি প্লিজ একটু আমাকে বোঝার চেষ্টা করো। আমি আর কোনো কিছু বুঝতে চাই না। তুমি আর আমাকে কোনোদিনই ফোন দিবা না। কিন্তু হ্যালো হ্যালো আমি জানি তোমার মনে এখন কি চলছে। তুমি হয়তো ভাবছো আমি কেন তোমাকে মিথ্যে বললাম, কিন্তু একটুবার ভেবে দেখেছো আমার তখন কিছুই করার ছিল না। রিয়া প্লিজ প্লিজ তুমি কালকে আমার সাথে দেখা করো। আমি তোমার জন্য লেখবার অপেক্ষা করব। বাইরে যাচ্ছিস নাকি তুই? হ্যাঁ বাবা, একটু ফাহিমের সাথে দেখা করতে যাচ্ছিলাম। ও, আমি তো শিহাবকে ফোন করে করে পাচ্ছি না, ও তো ধরছে না ফোন। ও আচ্ছা ঠিক আছে বাবা, আমি ট্রাই করব। শিহাব থাকবে না, এদিকে বিয়ের 3 তারিখও সামনে চলে আসছে, ভালো লাগছে না রে। বাবা তাহলে একটা কাজ করি, বিয়ের ডেটটা পিছিয়ে দিই, ভাইয়াকে ছাড়া না আমারও ভালো লাগবে না। আরে না না, কি বলিস তুই? বিয়ের ডেট তো পেছানো যাবে না, আমি তো সবাইকে বলে দিয়েছি, ওদিকে কার্ড বিলি করা হয়ে গেছে। এক কাজ কর, এই লিস্টটা নিয়ে যা, বিয়েতে কি কি লাগবে না লাগবে, বিশেষ করে মেয়েদের জন্য তার লিস্ট আছে, ফাইলকে নিয়ে আজকে সব একটা সেরে ফেল। আমি সাদ্দামকে দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি দেখি সে আপনি আবার পাই কিনা। আমার কি এখন যাও ঠিক হবে? আপু যদি কোনোভাবে জানতে পারে সাগর আমার বয়ফ্রেন্ড, আপু তো অনেক কষ্ট পাবে। আপু তুই বস। রিয়া, তুই আমাকে সত্যি সত্যি একটা কথার উত্তর দিবি? কি কথা? শোন, তুই আমার বোন, এই পুরো পৃথিবী একদিকে আর আমার বোন একদিকে। আমি আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে যে এই বিয়ে করতে চাই না। তুই কিন্তু বয়সে আমার থেকে অত বেশি বড় না, একটা থাপ্পড় দিব। একদম কথা ঘোরাবি না। আমি জানি পাত্র তোর পছন্দ হয়নি, শুধু আমার দিকে তাকিয়েই তুই এই বিয়েতে রাজি হয়েছিস। কে বলেছে আমার পাত্রকে পছন্দ হয় নাই? আমার হবু দুলাভাইকে ভীষণ পছন্দ হয়েছে। আমি তো শুধু একটু বাজিয়ে দেখছিলাম তোর পাত্রকে কতটা পছন্দ হয়েছে। সত্যি? 100% সত্যি। পাত্রকে আমার পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু তুই রাজি না থাকলে আমি এই বিয়েটাই করতাম না। কে ফোন দিয়েছে? কেউ না আপু। মাই লাভ। বোন, আমার বিয়েটা হয়ে যাক, তারপর আমি নিচে দাঁড়িয়ে থেকে আমার লক্ষ্মী বোনটার বিয়ে দিব। আচ্ছা তুই কথা বল, আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে। আমি জানতাম তুমি না এসে থাকতে পারবে না। আমি আর কখনো আসবো না বলে আজকে দেখা করতে আসলাম। আর আসবে না মানে কি বলছো তুমি এসব? তোমার সাথে এখন আর আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমাদের মধ্যে সম্পর্ক এটুকুই যে তুমি আমার বড় বোনের হবু জামাই। রিয়া, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? এটা একটা মিস্টেক ছিল, আমাদের এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। কি সমাধান খুঁজে বের করবে তুমি? তুমি কি তোমার বাবাকে যে বলতে পারবে তুমি বিয়েটা করতে চাও না? আমি কি আমার মাকে বলতে পারবো যে আপুর যার সাথে বিয়ে হবে সে ছেলেটাই আমার বয়ফ্রেন্ড?
এর কোনোটাই সম্ভব না। পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই, আমরা চাইলেই সবকিছু সম্ভব করতে পারবো। চাওয়া যত সহজ, পাটা এর থেকে অনেক বেশি কঠিন। আপু তোমাকে অনেক পছন্দ করেছে, ইভেন আমার মাও তোমাকে অনেক পছন্দ করেছে, তাই আমি ওদেরকে কষ্ট দিতে পারবো না। ছোটবেলা থেকে আপু আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, সবসময় চেয়েছে আমি যেন ভালো থাকি। আমি কখনোই পারবো না আপুকে ঠকাতে। আর সে যদি জানতে পারে তুমি আমার বয়ফ্রেন্ড, তাহলে কি পরিমাণ কষ্ট পাবে সেটা তুমি ভাবতে পারো? তুমি কি চাও আমাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাক? না চাইলেও আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়, তখন আর মানুষের কিছু করার থাকে না। সাগর, তুমি যদি আমাকে একটু হলেও ভালোবেসে থাকো, তাহলে আজকের পর থেকে আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও। তুমি আমাকে মাফ করে দিও। ভালো থেকো। এই বিয়ে হবে না। বাবা তুই? ভাইয়া, আমার আরেক ছেলে, ওই যে যার কথা বলেছিলাম, বিদেশে পড়াশোনা করে, শিহাব। তুই আসলি কখন? আমাকে তো কিছুই জানাসনি। বাবা, আমি কিছুক্ষণ আগেই নামলাম। রহমান চাচার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি এখানে চলে আসছি। বাবা, আমি প্রিয়াকে ভালোবাসি। আর প্রিয়াও আমাকে ভালোবাসে, তাই এই বিয়েটা হবে না। কি বলছিস তুই এসব? হ্যাঁ বাবা, গত 1 বছর আগে আমাদের ফেসবুকে পরিচয় হয়, তারপর আমাদের প্রেম হয়। পিয়া, হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, কিন্তু ওরা যে যমজ ভাই সেটা আমি জানি না। তুমি যেদিন এসে বললে আজকে তোকে দেখতে আসবে, সেদিন কি রে মা, কি করছিস? বই পড়ছিলাম। আজকে না একটা ছেলে, মানে একটা ছেলে পক্ষ তোকে দেখতে আসবে। মায়ের কথা শোনার পর আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম কি করব আমি। কোনো রকমে আমি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। হাসি মুখে মায়ের কথায় সম্মতি জানালেও আমার মাথায় শুধু ঘুরছিল শিহাবের কথা। কি করব কিছুই বুঝতে না পেরে আমি সাথে সাথে শিহাবকে কল করি, কিন্তু শিহাবের নাম্বার বন্ধ পাচ্ছিলাম। বারবার কল করার পরও আমি শিহাবের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। তারপর যখন পাত্রর সামনে গিয়ে বসলাম, দেখলাম শিহাবকে। শিহাব, তার মানে ও এতদিন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যান করেছে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি শিহাব আর সাগর যে যমজ ভাই।
বাবা, আমিও রিয়াকে ভালোবাসি। আসলে ওরাও যে যমজ বোন আমি জানতাম না, তাই আমি ভুলক্রমে এই বিয়েতে রাজি হয়েছিলাম। এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। একটা কথা বলতে চাই, আপনার যদি আপত্তি না থাকে, আপনার 2 যমজ মেয়েকে আমার 2 যমজ ছেলের জন্য আমার ঘরে নিতে চাই। আপনি আপত্তি করবেন না নিশ্চয়ই? না ভাই সাহেব, আমার কোনোই আপত্তি নেই। আমার তো বরং খুশি লাগছে যে আমার 2 মেয়ে একই বাড়িতে থাকবে। বিয়ে পড়াবো তাড়াতাড়ি। উত্তরা নিবাসী আফজাল সাহেবের ছেলে